আজ দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো, যেটা আপনারা আপনাদের পছন্দসই খাবার দিয়ে পরিবেশন করতে পারবেন। এই চিকেনের রেসিপি আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চিকেনের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতেও পারেন। চিকেন ম্যারিনেট করে নেব, তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1.5 চামচ আদা রসুন বাটা, 1 চামচ মতো সাদা তেল, আর তার সাথে টক দই দিয়ে দেব 4 চামচ। আর তার সাথে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনের সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এটা রেস্টে থাক, ততক্ষণে বাকি উপকরণগুলো রেডি করে নেব। তার জন্য সবার প্রথমে এখানে চপার নিয়েছি, আর চপারের মধ্যে 3টে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর তার সাথে 5 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা দিয়ে সমস্তটা মিহি করে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজ, আদা আর রসুন এখানে খুব সুন্দরভাবে মিহি করে কুচি করে নিয়েছি, দিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আর ওই একই চপারের মধ্যে 2টো টমেটো দিয়ে দিলাম, আর তার সাথে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাও মিহি করে কুচিয়ে নিতে হবে। দিয়ে এটাকে সাইডে রেখে দেব। আর অপরদিকে মিক্সির জারের মধ্যে কাজু বাদাম দিয়ে দিলাম। 15টা কাজু বাদাম নিয়েছি, সেটা 2 ভাগ করে দিয়ে দিলাম। আর তার সাথে এলাচ দিয়ে অল্প জল দিয়ে বেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম কিউব করে কেটে নেব। চিকেন রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নেওয়ার পর এখানে 3 কোয়া রসুন নিয়েছি, সেটাও এইভাবে কুচি করে নিয়েছি। দিয়ে এগুলো সাইডে রেখে দেব। অপরদিকে কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে দিলাম, আর তার সাথে 1 চামচ ঘি দিয়ে দিলাম। সাদা তেলের সাথে ঘি খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ আর তার সাথে গোটা শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর এর মধ্যে 1/2 চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজ, আদা আর রসুন যে কুচি করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজ, আদা, রসুন ভেজে নিতে হবে। 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। আর অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে এটা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। চিকেনের রেসিপিতেও আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতো করে চিকেন পাটিয়ালা রেসিপি বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। বেশ কিছুটা সময় নিয়ে চিকেন ভালো মতো করে কষিয়ে নিয়েছি। দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন চিকেনের মধ্যে যেহেতু টক দই মাখানো ছিল সেই জন্য চিকেন থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে কসৌরি মেথি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাই ছেঁকে এখানে দিয়ে দিচ্ছি। কসৌরি মেথি দিয়ে দেওয়ার পর চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। কসৌরি মেথি এই চিকেনের রেসিপিতে দিলে চিকেনের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন কসৌরি মেথি দেওয়ার জন্য। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জলটা কিন্তু উষ্ণ গরম রয়েছে। উষ্ণ গরম জলই এই চিকেনের রেসিপিতে
দিতে হবে। জল দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে লবণ ব্যবহার করলাম না, চিকেন ম্যারিনেট করার সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম, তাই আর দিলাম না। লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে অপর দিকে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা রসুন, পেঁয়াজ আর ক্যাপসিকাম, রসুন কুচি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে পেঁয়াজ, রসুন আর ক্যাপসিকামের সাথে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর অপর দিকে দেখুন, লো ফ্লেমে চিকেন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনা সরিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে কিন্তু চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আগে থেকেই বেটে রাখা কাজু আর এলাচ সেটা এখানে দিয়ে দিলাম। আর তার সাথে অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর রসুন সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর তার সাথে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঘি আর গরম মশলা চিকেনের সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের চিকেন পাটিয়ালা রেসিপি। চিকেনের এই রেসিপিটি দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। চিকেন পাটিয়ালা রেসিপিটি আপনারা একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। একঘেয়ে চিকেনের রেসিপি না বানিয়ে একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।